তো যারা তোমরা আমার হরমোনের ক্লাসটা করছো তাদের জন্য এমসিকিউ সলভ দেখো তোমরা পারো কিনা। কেমন? তো প্রথম যে এমসিকিউটা এটা কি দিছে যে বাবা, অন্তঃস্রাবী গ্রন্থি নিচের কোনটি? অন্তঃস্রাবী বলতে বোঝায় কি জানো? এসে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। তো আমরা জানি যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয়? হরমোন নিঃসৃত। তাহলে তুমি দেখো লালা গ্রন্থি থেকে কি হরমোন নিঃসৃত? আমি কি পড়াইছি তোমারে? আমরা কি লাল কণিকা থেকে হরমোন নিঃসৃত হয়? লালা গ্রন্থি দুইবার দিছে না। আমরা থাইরয়েড থেকে হরমোন নিঃসৃত হয়। কোন হরমোন? থাইরক্সিন হরমোন। থাইরক্সিন হরমোন। ঠিক না? তাইলে আমরা একটা এমসিকিউ বুঝতে পারছি যে অন্তঃস্রাবী বলতে বুঝাইছে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা। কেমন? তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে যে হরমোন থেকে আমাদের যে গ্রন্থি থেকে আমাদের হরমোন নিঃসৃত হয়। তাহলে এই জায়গার মধ্যে কোন গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়? থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে? কোন হরমোন? থাইরক্সিন হরমোন। শেষ এমসিকিউ। ঠিক না? শেষ। আসো তুমি ইনসুলিন বলছে, ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? আমরা পড়ছি যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ল্যাঙ্গারহ্যান্সের মধ্যে 4টা কোষ থাকে, আলফা, বিটা, ডেল্টা এবং পিপি। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন, পিপি হচ্ছে পলিপেপটাইড প্যানক্রিয়াটিক। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কি নিঃসৃত হয়? আমাদের ইনসুলিন নিঃসৃত হয়। এখন তুমি দেখো বাবা, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায় থাকে? আমরা পড়ছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা থাকে হচ্ছে আমাদের অগ্নাশয়ের মধ্যে। কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে। তো থাইমাস থেকে কি নিঃসৃত হয়? থাইমোক্সিন। থাইরয়েড থেকে থাইরক্সিন। পিটুইটারি থেকে আমরা দেখছি ট্রপিক হরমোন যেগুলো আছে, ঠিক আছে, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, গুনাডোট্রপিক হরমোন, এইরকম ট্রপিকযুক্ত হরমোনগুলো নিঃসৃত হয়। ঠিক আছে? বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এইগুলা। হ্যাঁ, দেন হচ্ছে থাইরক্সিন। এই দেখছো থাইরক্সিন হরমোনটা অভাবে মানুষ কি রোগে ভোগে? আচ্ছা, থাইরক্সিন অভাব মানে থাইরক্সিন যে হরমোনটা আছে এটা কোন জায়গার মধ্যে থাকে? আমাদের থাইরয়েডের মধ্যে থাকে। আর থাইরয়েডের যে রোগ এটার নাম কি? গয়টার রোগ। কোন রোগ? গয়টার রোগ। ঠিক আছে? কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। আমরা জানি আয়োডিনের অভাবে। তার মানে আমরা বলতে পারি এই আয়োডিনটা সবচেয়ে বেশি কোথায় থাকে? থাইরক্সিনের মধ্যে। এই থাইরক্সিনটা কোথায় থাকে? থাইরয়েডের মধ্যে। কেমন? ক্লাসটা করবা, ক্লাস না করলে বুঝতে পারবে না। কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে? আমি সবার শেষে একটা কথা বলছিলাম, মনে আছে? ইনসুলিন এবং গ্লুকাগনের একটা ব্যাপার বলছিলাম, যে গ্লুকাগনের কাজটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা, ইনসুলিনের কাজটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ হ্রাস করা। তাইলে দুটি মিলে কি করে? একজনে বৃদ্ধি করে, একজনে হ্রাস করে। তোমার বডির মধ্যে যতটুক প্রয়োজন গ্লুকোজ ঠিক ততটুক নিয়ন্ত্রণে রাখে। তাইলে এইটা আনসার হচ্ছে কি আমাদের? ইনসুলিন। কেমন? আসো তুমি এখন গ্রোথ হরমোন মানে কি? যে হরমোনটা মানুষের বৃদ্ধির সাথে জড়িত। কেমন? এটা হচ্ছে পিটুইটারি থেকে নিঃসৃত হয়। গ্রোথ হরমোন জিএইচ, এটারে বলি আমরা জিএইচ মানে কি? গ্রোথ হরমোন। এটা হচ্ছে পিটুইটারি থেকে। আর থাইরয়েড থেকে থাইরক্সিন, অ্যাড্রেনাল থেকে কি নিঃসৃত? এটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। অগ্নাশয় থেকে আমরা জানি ইনসুলিন, গ্লুকাগন। কেমন? তাহলে আনসারটা হচ্ছে পিটুইটারি। আসো তুমি কোন হরমোন বিপদে মানে আপৎকালীন হরমোন? এটা হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন। এটাকে বলি আমরা কি? আপৎকালীন হরমোন। আপৎকালীন হরমোন আপৎকালীন হরমোন আপৎকালীন হরমোন। ঠিক আছে? আসো তুমি এখন এস্ট্রোজেন বা ইস্ট্রোজেন, এটা আমরা সবাই জানি যে মায়েদের মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইগুলো থাকে। ঠিক আছে? তাইলে আমরা বলতে পারি যে গুনাড হরমোন যেগুলো আছে, গুনাড হরমোন কি কি আছে? গুনাড বলতে কি বোঝায়? গুনাড বলতে বোঝা হচ্ছে ডিম্বাশয়, আমরা পড়ছি এগুলা, ডিম্বাশয় এবং শুক্রাশয়। তো এই যে শুক্রাশয় থেকে কি নিঃসৃত হয়? টেস্টোস্টেরন হরমোন। টেস্টো টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন। আর ডিম্বাশয় থেকে আমাদের প্রোজেস্টেরন হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। ঠিক আছে? ইস্ট্রোজেন। মায়েদের মধ্যে ডিম্বাশয় থাকে, বাবাদের মধ্যে শুক্রাশয় থাকে। তাহলে ডিম্বাশয় থেকে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, আর শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন। তাহলে আমরা বলতে পারি এটা ইস্ট্রোজেনটা কোথায় থাকে বা এস্ট্রোজেনটা এটা হচ্ছে আমাদের ডিম্বাশয়ের মধ্যে থাকে। কেমন? টেস্টোস্টেরন অবশ্যই এটা পুরুষ থাকবে। আনসার হচ্ছে পুরুষ লিঙ্গ নির্ধারণ করে। ইনসুলিনের অভাবে কোন রোগ হয়? আমরা জানি যে ইনসুলিনটা কোথায় থাকে বাবা? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে থাকে। অগ্নাশয়।
আর এই অগ্নাশয়ের যে রোগ এটারে বলি আমরা ডায়াবেটিস। অগ্নাশয়ের যে রোগ এটারে বলি আমরা কি ডায়াবেটিস। আমরা কি বলি এটারে ডায়াবেটিস। ওকে, ডায়াবেটিস। দেখো কোনটি হরমোন না, বলছে কোনটা হরমোন না। তাহলে দেখি আমরা, থাইরয়েড থেকে নিঃসৃত হয় থাইরক্সিন, এটা একটা হরমোন। অগ্নাশয় থেকে নিঃসৃত হয় ইনসুলিন, এটা একটা হরমোন। আমাদের যে অ্যাড্রেনাল যে একটা গ্রন্থি আছে, অ্যাড্রেনাল গ্রন্থি এটা কোথায় থাকে? কিডনির উপরে, বা সুপ্রারেনাল গ্রন্থি এটা কোথায় থাকে? কিডনির উপরে। তাইলে এটা হচ্ছে কি একটা হরমোন, এটা একটা হরমোন, এটা হরমোন। তার মানে এটা হরমোন না, এটা হরমোন না। হিমোগ্লোবিন কি কোনো হরমোন না বাবা? হিমোগ্লোবিনটা হরমোন না। হরমোন কি ধরনের যৌগ? হরমোনটা হচ্ছে প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। হরমোনটা কি দিয়ে তৈরি? প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি। আমরা পড়ছি এগুলা। অ্যাড্রেনাল গ্রন্থি কোথায় অবস্থিত? আমরা জানি অ্যাড্রেনাল গ্রন্থির একটা নাম কি? সুপ্রা রেনাল গ্রন্থি। তাহলে তুমি একটু লক্ষ্য করো, সুপ্রা মানে কি? উপরে। সুপার, সুপার মানে উপরে। আর রেনাল মানে কি? বৃক্ক। তার মানে আমরা কি পড়ছি? রেনাল মানে কি? বৃক্ক। তার মানে বৃক্কের উপরে, বৃক্কের বা কিডনির উপরে। হ্যাঁ, কোন গ্রন্থিকে মাস্টার বা প্রভু গ্রন্থি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়, প্রভু গ্রন্থি বলা হয়। এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। থাইরক্সিন হরমোন কোন উপাদান দ্বারা গঠিত? থাইরক্সিন হরমোনটা কোথায় থাকে? থাইরয়েডের মধ্যে থাকে, থাইরয়েডের মধ্যে থাকে। আর থাইরয়েডে একটা রোগ আছে, এটা হচ্ছে আমাদের গয়টার রোগ। কি রোগ? গয়টার রোগ। এই গয়টার রোগটা কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। তার মানে আলটিমেটলি আয়োডিনটা কোথায় থাকে? থাইরয়েডের মধ্যে থাকে। ঠিক আছে, আয়োডিন। কোনটি হরমোনজনিত রোগ নয় বলছে? দেখো গলগণ্ড, ওই যে গয়টার যেটা, এটা হরমোনজনিত রোগ। ডায়াবেটিস, ইনসুলিনের অভাব হয়, এটা একটা আমাদের হরমোনজনিত রোগ। দেখো জাইগানোটিজম, এইটা কি আসলে? এইটা হচ্ছে অস্বাভাবিক বৃদ্ধি, শিশুদের অস্বাভাবিক বৃদ্ধি। দেখবা মানে বয়সের তুলনায় সে অস্বাভাবিক বৃদ্ধি হইয়া গেছে, এইটারে বলে আমরা জাইগানোটিজম। হ্যাঁ, ওইটা হচ্ছে কি, মনে করো যে পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোনের যদি বেশি বেশি নিঃসরণ হয়, তাহলে এটা একটা হরমোনজনিত রোগ। তার মানে রিকেটস হয় কিসের অভাবে? ভিটামিন ডির অভাবে। এটা ভিটামিন জনিত একটা রোগ বাবা, এটা একটা ভিটামিন জনিত রোগ। তাহলে আনসারটা কি? রিকেটস। হ্যাঁ, প্রোজেস্টেরন হরমোনের কাজ কি? প্রোজেস্টেরন কোথায় থাকে? আমরা একটু আগে পরে আসছি এই জিনিসটা, দেখো একটু, আমরা একটু আগে পড়ছি এটা, একটু আগে পড়ছি এই জিনিসটা, একটু দেখি আমরা। এই দেখো, এই দেখো এই জিনিসটা আমরা একটু আগে পড়ছি। কোথায় বললাম? এই যে দেখো, ডিম্বাশয়ের মধ্যে কি থাকে? প্রোজেস্টেরন থাকে, ইস্ট্রোজেন থাকে। তার মানে মায়াদের মধ্যে থাকে। এটা কি কার মধ্যে থাকে? মায়াদের মধ্যে থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে প্রোজেস্টেরনের কাজ কি হবো? দেখো, গর্ভধারণে বজায় রাখা। ঠিক আছে, গর্ভধারণ বজায় রাখা। কারণ মায়েদের তো আমাদের মায়েরা কি করে? গর্ভধারণ করে। তাহলে আলটিমেটলি গর্ভধারণে বজায় রাখে এটা। ঠিক আছে, দেন হচ্ছে, কোথায় গেল ভাই? তো স্পিডে যাইও না, আস্তে আস্তে যাও। দেখো গলার সামনে, আমরা জানি গলার সামনে কি থাকে? কোন গ্রন্থি থাকে? গলার মধ্যে দুইটা গ্রন্থি আছে, একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে থাইরয়েড, তোমরা নিজেরই পারবা এগুলো। থাইরয়েড, একটা হচ্ছে প্যারাথাইরয়েড, প্যারাথাইরয়েড। ঠিক আছে, এখন তোমরা নিজেরাই বলতে পারবা প্যারা মানে কি? প্যারা মানে পিছনে, প্যারা মানে পিছনে। তার মানে এটা থাইরয়েডের পিছনে থাকে। বলছে সামনে কোনটি থাকে? সামনে থাইরয়েড থাকে, সামনে থাইরয়েড থাকে। ঠিক আছে, প্যারাথাইরয়েডটা কোথায় থাকে? পিছনে থাকে। প্যারাথাইরয়েডটা পিছনে থাকে, প্যারাথাইরয়েডটা পিছনে থাকে। অ্যাড্রেনালটা কোথায় থাকে? বৃক্কের উপরে, সুপ্রানাল। আর পিটুইটারি, পিটুইটারি হচ্ছে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থি। তাই এটা কোথায় থাকে? গুরুত্বপূর্ণ অঙ্গের মধ্যে থাকবে। তো আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কি? মস্তিষ্ক, মানে মস্তিষ্কের নিচে থাকে। ঠিক আছে, কোন হরমোন শরীরে পানির ভারসাম্য বজায় রাখে? এখন তুমি দেখো, এই যে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, এটা কোথায় থাকে? পিটুইটারি গ্রন্থির মধ্যে। লুটিনাইজিং হরমোন, এটা কোথায় থাকে বাবা? এটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বাট এটা মানে তোমার গর্ভধারণে সহায়তা করে আর কি। গ্রোথ হরমোন, এটা পিটুইটারি গ্রন্থির মধ্যে থাকে। দেন হচ্ছে তোমার অ্যান্টিডিউরেটিক হরমোন। এই যে অ্যান্টিডিউরেটিক হরমোনের কাজটা হচ্ছে, ডিউরেটিক মানে কি? পানি। তার মানে এটা পানির ভারসাম্য বজায় রাখে। গর্ভধারণে সহায়তা করে কোন দুটি হরমোন? দেখো থাইরক্সিন গলার মধ্যে থাকে না বাবা, এটা গর্ভধারণে সহায়তা করে না। ইনসুলিন না বাবা, এটা ডায়াবেটিসের সাথে জড়িত। তারপরে দেখো তুমি গ্রোথ হরমোন, না গ্রোথ হরমোনের কাজটা কি? আমাদের বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়। তাহলে আনসারটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে এস্ট্রোজেন বা প্রোজেস্টেরন। আমাদের মায়েদের ডিম্বাশয়ের মধ্যে এটা থাকে। তাহলে গর্ভধারণে সহায়তা করে কি? এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। কেমন? তারপরে দেখো হরমোন কিভাবে কাজ করে? আমরা জানি হরমোন কিভাবে কাজ করে, রক্তের মাধ্যমে বাহিত হয়ে যায়, ঠিক না? কারণ এটা একটা নালীহীন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিসের মাধ্যমে বাহিত হয়? রক্তের মাধ্যমে বাহিত হয়। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত? বারবার পড়তেছি আমরা, অগ্নাশয় থেকে নিঃসৃত হইতেছে। হ্যাঁ, দেন হচ্ছে থাইরক্সিন হরমোন, থাইরক্সিন থাইরয়েড থেকে নিঃসৃত হয়। গ্রোথ হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হইতেছে? গ্রোথ হরমোনটা পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হইতেছে। অ্যাড্রেনালিনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অ্যাড্রেনাল গ্রন্থি থেকে নিঃসৃত হইতেছে।
এস্ট্রোজেন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে। একই প্রশ্ন বারবার দিয়ে দিছে নাকি? প্রোজেস্টেরন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? ডিম্বাশয় থেকে। আমরা পড়ছি এগুলো, হ্যাঁ, একদম পড়ছি। টেস্টোস্টেরন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন কোষটা হচ্ছে আমাদের শুক্রাশয় বা অন্ডকোষ থেকে নিঃসৃত হয়, হ্যাঁ, আমরা পড়ছি না এগুলো। দেখো অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ট্রপিক কথাটা আছে, ট্রপিক মানেই কি রে? ট্রপিক মানেই পিটুইটারি। ট্রপিক মানে কি? পিটুইটারি। ট্রপিক মানেই পিটুইটারি। ট্রপিক মানেই পিটুইটারি। এডিএস দেখো অ্যান্টিডিউরেটিক হরমোন কোথায় থাকে? এটা হচ্ছে হাইপোথ্যালামাসে তৈরি হয়। হাইপোথ্যালামাসে থাকে না এটা। এটা হাইপোথ্যালামাসে তৈরি হয়, তৈরি হয়ে নিশ্চিত হয়ে কোথায় কোথায় গিয়ে জমা হয়? পিটুইটারি গ্রন্থির মধ্যে থাকে। এটা কোথায় থাকে? পিটুইটারি গ্রন্থির মধ্যে। ঠিক আছে, এটা পিটুইটারি গ্রন্থির মধ্যে থাকে। কেমন? দেন হচ্ছে গ্লুকাগন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? গ্লুকাগন হরমোন আমরা জানি যে গ্লুকাগন হচ্ছে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। এটা কোথায় থাকে? আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্সটা কোথায় থাকে বাবা? আমাদের অগ্নাশয়ের মধ্যে থাকে। কোথায় থাকে? অগ্নাশয়ের মধ্যে। এই হচ্ছে তোমাদের 30টা এমসিকিউ সলভ করাইছি। কয়টা এমসিকিউ? 30টা এমসিকিউ। এই তুমি আমার ক্লাসটা করবা, ক্লাসটা করে এসে তুমি এই 30টা এমসিকিউ এইভাবে সলভ করো। আশা করি হরমোন নিয়ে আর কোনো প্রবলেম তোমার থাকবে না। কেমন? আর ক্লাসটা কেমন লাগছে অবশ্যই ভাইয়ারে জানাইবা, ভাইয়া এইরকম আরও যেন ক্লাস নেই তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা যদি ভালো লাগে তাহলে জানাইবা, আর যদি ভালো না লাগে তাহলে জানাইবা না, শেষ, সোজা কথা। দেখো আমি প্রথমত টপিক পড়াচ্ছি, টপিক থেকে এমসিকিউ সলভ করাচ্ছি, এবং ওই এমসিকিউ সলভ করার পর আমি রাতে আবার আজকে পরীক্ষা নেব, ওই এমসিকিউগুলো দিয়ে আমি পরীক্ষা নেব। তাহলে তুমি দেখো তোমার গ্যাপটা কোন জায়গার মধ্যে থাকবে। তোমার কি মনে হয় আর গ্যাপ থাকবে এই জায়গার মধ্যে? আমি তো মনে করি না গ্যাপ থাকার কথা আছে। ঠিক আছে।